সেই বাবা তার মেয়েকে একটি টেডি বিয়ারের ভেতর লুকিয়ে ফেলল। মেয়েটির মনে হলো তার বাবা হয়তো কোনো খেলা খেলছেন, কিন্তু পরক্ষণেই দরজা খুলে তার বাবার শত্রুরা সেখানে ঢুকে পড়ল। মেয়েকে বাঁচানোর জন্য লোকটি শত্রুদের নিজের পিছু পিছু অন্যদিকে নিয়ে গেল, কিন্তু শত্রুরা তাকে একটি গভীর খাদের কিনারা পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল। শত্রুদের হাতে ধরা পড়ার চেয়ে সে কোনো ভয় ছাড়াই সেই খাদে ঝাঁপ দিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিচে পড়ার সময় সে একটি বাঁকা গাছে আটকে গেল, আর তার নিচে ছিল গভীর অন্ধকার খাদ। ঠিক তখনই লোকটির নজর পাহাড়ের ভেতরে তৈরি একটি গুহার ওপর পড়ল। সে তার সমস্ত শক্তি দিয়ে সেই গুহার ভেতর ঝাঁপ দিল। কৌতূহলবশত সে গুহার ভেতরে যেতে থাকল, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল, কারণ সেখানে কোটি কোটি টন সোনা লুকানো ছিল। দেখতে দেখতে 18 বছর কেটে গেল। সেই লোকটি সেই সোনার সাহায্য নিয়ে সারা বিশ্বে 8 লাখ শাখা খুলে ফেলল, শুধু তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু এত বছরের খোঁজাখুঁজির পরেও তার মেয়ের কোনো হদিস মিলল না। তারপর একদিন যখন সেই লোকটি ছদ্মবেশে একজন ডেলিভারি বয়ের কাজ করছিল, ঠিক তখনই সে একটি মেয়েকে ঠিক সেই রকম ইশারা করতে দেখল যা তার মেয়ে ছোটবেলায় করত। মেয়েটি সত্যি তার নিজের মেয়ে কিনা তা জানার জন্য লোকটি সঙ্গে সঙ্গে তার পিছু নিয়ে তার বাড়ির কাছে পৌঁছে গেল, কিন্তু তখনই সে দেখল যে একটি বিশাল খনন যন্ত্র সেই মেয়েটিকে পিষে ফেলার উপক্রম করেছে। ঠিক তখনই লোকটি তার অমানসিক শক্তি দিয়ে মেশিনটিকে থামিয়ে দিল। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। একজন লোক বলল, স্যার আপনি এখানে কেন এসেছেন? অন্যজন বলল, তুমি নিজেই বিপদ ডেকে আনছো, খনন কাজ চালিয়ে যাও। তখনই মেয়েটি লোকটিকে জিজ্ঞেস করল, স্যার আপনি কি ঠিক আছেন? লোকটি বলল, আমি একেবারে ঠিক আছি। তারপর সে মেয়েটিকে জিজ্ঞেস করল, আজ কি তোমার বিয়ে নয়? তাহলে এই খনন যন্ত্র এখানে কি করছে? মেয়েটি বিষণ্ণ হয়ে বলল, আমি জানি না, জ্যাক বলেছিল আমাকে নেওয়ার জন্য গাড়ি আসবে, কিন্তু কোনো গাড়ি আসেনি। উল্টো তার জায়গায় ভাঙচুরকারী লোকরা চলে এলো এবং পারমিটে জ্যাকের নাম লেখা ছিল। তখনই লোকটি জিজ্ঞেস করল, সে কি তোমাকে ধোঁকা দিয়েছে? মেয়েটি সঙ্গে সঙ্গে বলে উঠল, না, এটা হতেই পারে না, জ্যাক আমার সাথে কখনো মিথ্যে বলতে পারে না, আমি নিজেই তাকে জিজ্ঞেস করতে যাচ্ছি। ঠিক তখনই লোকটি বলল, আমি তোমাকে সেখানে নিয়ে চলছি। তারপর সে তার নিজের লোককে বলল, আমার 30 মিনিটের মধ্যে ডিএনএ রিপোর্ট চাই। লোকটি বলল, জি স্যার। তারপর তারা দুজনেই বিয়ের স্থানে পৌঁছে গেল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, জ্যাক তুমি আমার সাথে মিথ্যে কেন বললে? ঠিক তখনই মঞ্চে দাঁড়িয়ে থাকা লোকটি বলল, প্রিয় অতিথিরা এবং বন্ধুরা, আপনাদের স্বাগত। আজ মিস্টার জ্যাক এবং মিস লুসি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে এবং এখন বর তার কনেকে মঞ্চে ডাকবে। তখনই মেয়েটি রাগে চিৎকার করে বলল, তোমার নাম ভাঙচুর করার পারমিটে কেন ছিল? তুমি আমাকে নিতে কেন আসনি? তুমি কি আমার সাথে মিথ্যে বলেছ? তখনই জ্যাক হাসি মুখে বলল, মঞ্চে এসো লুসি, সেই মেয়েটি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথা শুনেই মেয়েটির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, অবশ্যই তোমার কোনো ভুল হচ্ছে, তুমি আমার সাথে মিথ্যে বলতে পারো না, আমরা 10 বছর ধরে একসাথে থাকছি। তখনই সেই বাবা তার লোকদের বলল, ডিএনএ রিপোর্ট আসতেই চলেছে এবং আমার মনে হয় এটাই আমাদের মেয়ে। তখনই সেখানে উপস্থিত লোকেরা সেই লোকটিকে দেখে বলতে লাগলো, এই বারবিকিউ বিক্রেতা এখানে কি করছে? এই জায়গাটি তোমাদের মতো লোকেদের জন্য নয়, এটি একটি বিলাসবহুল হোটেল, এখানে বারবিকিউ বিক্রি হয় না। তখনই মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, জ্যাক তুমি আমার সাথে মিথ্যে কেন বললে? গতবার গুন্ডারা আমাকে মারতে পারেনি, আর এবার এই খনন যন্ত্র আমাকে মারতে পারল না। তখনই জ্যাক রাগে ফুঁসে উঠে বলল, তুমি একদম আসলার মতো, যা সহজে মরে না, তুমি খুবই ঘৃণ্য। তখনই মেয়েটি বুঝতে পারল যে এই সবকিছু সেই করেছে, কিন্তু তবুও মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, জ্যাক নিশ্চয়ই তোমার কোনো বাধ্যবাধকতা ছিল। ঠিক তখনই এক মহিলা বলল, এই মেয়েটিকে খুব